10 দিনের ব্যবধানে আবারও সহিংসতার ঘটনায় খাগড়াছড়িতে জনমনে বিরাজ করছে আতঙ্ক। পিটুনিতে শিক্ষক সোহেল রানা নিহতের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবারের সংঘর্ষের লুটপাট, ভাঙচুর হয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। শহরে এখনও জারি রয়েছে 144 ধারা। গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া সড়কের দৃশ্য এটি, যেখানে মঙ্গলবারের সহিংসতার আগুন ও তাণ্ডবে মিশে গেছে অনেকের স্বপ্ন। স্থানীয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোহেল রানাকে ছাত্রী ধর্ষণের অভিযোগ এনে পিটিয়ে হত্যার খবরে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষে জড়ায় পাহাড়ি বাঙালিরা। চেঙ্গি স্কোয়ার থেকে শুরু হওয়া সংঘর্ষ শেষ হয় পানখাইয়াপাড়া সড়কে গিয়ে। এ সময় মহাজনপাড়া, নারিকেল বাগান ও পানখাইয়াপাড়া সড়কের অনেক দোকান লুটপাট, ভাঙচুর করার পাশাপাশি আগুন ধরিয়ে দেয়া হয়। সংঘর্ষে মোটরসাইকেলে অগ্নিসংযোগের পাশাপাশি অনেক গাড়ি ভেঙে দেয়া হয় একটি প্রাইভেট চিকিৎসা সেবা কেন্দ্র। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে দাবি ব্যবসায়ীদের। দোকানে কিচ্ছু নাই, আর পুরো 5-6 লাখ টাকা আমার শেষ। এখন পুরো পথের ভিখারি হয়ে গেছি আমরা। যা ছিল আমার যত ফার্নিচার, যত জিনিসপত্র সব বাইরে গিয়ে আমার সব পুরাই ফেল। মালামাল স্টক করছিলাম, ওই মালামালগুলো পুরো লুটপাট করে একটা টাকাও আপনার ওইটা করে রাখে নাই। আমার প্রায় এখানে 12 কোটি টাকার অর্ধেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নগদ প্রায় 2 লক্ষ টাকার অধিক নিয়ে গেছে। পরস্পরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আর জনগণ কোনো অবস্থায় যেন আইন নিজের হাতে তুলে না নেয়। জননিরাপত্তায় মঙ্গলবার থেকে জারি করা 144 ধারা এখনো বহাল। সহিংসতার ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন কর্মকর্তারা। পরিস্থিতি ডেভেলপ করার সাথে সাথে আমরা এই 144 ধারা জারি প্রত্যাহার করব। আর যখন ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার জন্য আমাদের এখানে যে ইউনো আছে বা পৌরসভার প্রশাসক আছে তাদেরকে বলা হয়েছে, আর পুরো বিষয়টা তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পিটুনির ঘটনা ঘটলেও অতিরিক্ত লোকজন থাকায় বল প্রয়োগ করা সম্ভব হয়নি বলছে জেলা পুলিশ। সেটা আসলে স্কুল, সেখানে 300 বা তারও বেশি ছাত্রছাত্রী ছিল। আসলে যেখানে শিক্ষিত থাকে না সেখানে আসলে আমাদের ওইখানে আসলে ওই বল প্রয়োগ করা বা বিষয়গুলো আমরা খুব সতর্কতার সাথে দেখি। আমরা ধর্ষণ অভিযোগ, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় 2টি মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি। আলাদা মামলা করার কথা জানিয়েছে নিহত শিক্ষক সোহেল রানার পরিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।